শেয়ার মার্কেটের সাথে জড়িত আর আপনি যদি একদমই বিগিনার হয়ে থাকেন, তাহলে আমি মনে করব যে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারে আসবে। আর আজকের ভিডিওতে আমি লাইভে দেখাবো যে কিভাবে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন। অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি শেয়ার মার্কেটে নতুন হয়ে থাকেন, টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই করবেন। আপনি যে স্টকে ইনভেস্ট করবেন ভাবছেন, এটা নিয়ে টুকটাক নিউজ আপনারা অবশ্যই দেখবেন। সবাইকে আরেকটা রিকোয়েস্ট করব, যে স্টক সম্পর্কে আপনার আদৌ কোনো আইডিয়া নেই, সেই স্টকে আপনি কখনোই ইনভেস্ট করবেন না। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও নলেজ গ্যাদার হবে। আর আজকের এই প্রসেসটা আমরা সম্পূর্ণ লাইভে দেখব আমার কম্পিউটার স্ক্রিনে। তাছাড়া অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা শুধু কি আপনি কম্পিউটারে করতে পারবেন, আপনার থাকা অ্যান্ড্রয়েড ফোনে কি আপনি এটা করতে পারবেন না? অবশ্যই আপনি কম্পিউটার এবং আপনার থাকা যে অ্যান্ড্রয়েড ফোনটা আছে সেটা দিয়ে আপনি করতে পারবেন। আর আজকের ভিডিওটি আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। আর আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অ্যানালাইসিস করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নতুন করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট ইট। সবার প্রথমে আপনি ট্রেডিং ভিউয়ে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন যে ইন্ডিকেটরস। ওকে, আমি যেটা ব্যবহার করছি, আপনারা ক্যান্ডেলটা ব্যবহার করতে পারেন যদি প্যাটার্ন বা ক্যান্ডেল স্টিক সম্পর্কে আপনার ধারণা থাকে। ওকে, তো এখান থেকে আমরা ইন্ডিকেটরের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইএমএ। ওকে, এখানে আমার ফেভারিট করা আছে, আপনি চাইলে এখানে ইএমএ এটা ব্যবহার করতে পারেন। এটা টাইপ করবেন, এই দেখতে পাচ্ছেন ইএমএ চলে আসছে। জাস্ট আপনারা চাইলে এটা ফেভারিটে করে রাখতে পারেন। ওকে, আর সেকেন্ড যে ইন্ডিকেটরসটার দরকার হবে সেটা হচ্ছে আরএসআই। ওকে, এই দেখতে পাচ্ছেন আমি ফেভারিট করে রাখছি, আপনারা চাইলে এটা ফেভারিট করে রাখতে পারেন। তারপর আপনারা এখানে সরাসরি এর উপর ক্লিক করলে আপনাকে এমন একটি অপশনে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইমা সেটিংস অপশনে চলে আসবেন। এখানে আপনারা 3 রকমের ইএমএ পেয়ে যাবেন। একটা হচ্ছে 200 দিনের, 20 দিনের, 50 দিনের। আপনি যদি শর্ট ট্রেড করতে চান তাহলে আপনি 20 ডেজ যেটা আছে এটা অন করে নিতে পারেন। তো আমি মূলত আজকে 200 এবং 50 মানে 250 এই দুইটা নিয়ে ডিসকাস করব। এখানে যদি আপনাদের টিক মার্কস থাকে তাহলে আপনি টিক মার্কসটা উঠিয়ে দিবেন, চাইলে এখান থেকে কালার করে নিতে পারেন। আমি এত কিছু দেখাচ্ছি না, আপনারা চাইলে এগুলো করতে পারেন। এই হচ্ছে মার্কেটের পজিশন, এটা হচ্ছে ইথিরিয়াম। এখন আপনাদের এখানে এন্ট্রি নেওয়ার আগে মোটামুটি 2-3টা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মার্কেট কখন ক্লোজ হচ্ছে অ্যান্ড কখন ওপেন হচ্ছে। মোটামুটি আপনারা সপ্তাহে সোমবারের দিন মার্কেট ওপেন হয় এবং বাংলাদেশ টাইমে 9:30টার দিকে মার্কেট ওপেন হয়। তো আপনাদের যে কাজটা প্রথম করে নিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াচ লিস্ট। এই ওয়াচ লিস্টে আপনাদের টোকেনগুলো বা যে স্টকে আপনি এন্ট্রি নিতে যাচ্ছেন সেই স্টকগুলো আপনি অ্যাড করে রাখবেন। এখন কথা হচ্ছে যে আপনি এখানে অ্যাড কিভাবে করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে টোকেনটা অ্যাড করতে যাচ্ছেন, সাপোজ আমি এটা দিয়ে দেখাচ্ছি বিটিসি ইউএসডি, এটা দিয়ে দেখাচ্ছি, এর উপর ক্লিক করবেন। এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেল, এই দেখতে পাচ্ছেন সিম্বলটা এখানে চলে আসছে। যদি আপনি এটা রিমুভ করতে চান তাহলে এর উপর আবার ক্লিক করবেন, এটা অলরেডি রিমুভ হয়ে যাবে। তা আশা করি বুঝতে পারছেন যে ওয়াচ লিস্টে আপনি আপনার ফেভারিট টোকেনগুলো কিভাবে অ্যাড করে রাখবেন। এটা কিন্তু ট্রেডিং ভিউ, আমি ট্রেডিং ভিউ থেকে দেখাচ্ছি। আর আপনাদের যাদের ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট নাই তারা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা উপরের আই বাটনে ক্লিক করলে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন। তো সাপোজ এখন 9:30 বাজে, আপনি এই টোকেনটা অ্যানালাইসিস করতে বসছেন। তো আপনাকে এখানে একটু খাটতে হবে। দেখা যাচ্ছে আপনারা যারা অফিস বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন তারা এখানে প্রত্যেক সপ্তাহ রবিবার সোমবার আসবেন, আসার পর মার্কেটটা অ্যানালাইসিস করবেন। যেটাই মনে হবে যে এটা আমার এন্ট্রি নেওয়ার মতো, ঠিক সেটাই আপনি এন্ট্রি নেবেন। দেখতে পাচ্ছেন আমার ক্রিপ্টোতে ওয়াচ লিস্টে অনেক টোকেন অ্যাড করা আছে, আমি প্রত্যেকটা টোকেন মানে অ্যানালাইসিস করব। তো এখন আমি এটা ক্লিক করি, এটা হচ্ছে বিটিসি ইউএসডি। তো দেখতে পাচ্ছেন এই যে মার্কেট পজিশন। ওকে, মার্কেট পজিশন ঠিক এইভাবে আছে, মার্কেট ডাউনে আছে। দেন আমি পরেরটা দেখব। ওকে, এটার এই অবস্থা। আমি সেবা এনুটা ওপেন করি।
আর এখানে আমি 4 ঘন্টার ক্যান্ডেলটা সিলেক্ট করছি। তো পরেরটা আমি একটু চেক করি। দেখতে পাচ্ছেন এই পজিশন, দেন এটা এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট আপে যাওয়ার একটা পসিবিলিটি ছিল। এখানে দেখতে পাচ্ছেন এটা যদি ভাঙতে পারতো, যাই হোক আমরা এটা দেখব না। এখানে আপনি দেখতে পাচ্ছেন 200 মুভিং অ্যাভারেজের উপরে আছে। এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ আর এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ। ওকে, তো যখন 50 মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজকে নিচ থেকে ক্রস করে, তখন আমরা সেটাকে বলি গোল্ডেন ক্রসওভার। ওকে, তখন আমরা সেটাকে বলবো গোল্ডেন ক্রসওভার। আর গোল্ডেন ক্রসওভারের পর মার্কেট 99% সম্ভাবনা থাকে পাম্প করবে। দেখতে পাচ্ছেন এটা এই অবস্থায় আছে, কিন্তু আমরা এখানে এন্ট্রি নিতে পারছি না। কেন পারছি না তার একটা কারণ আছে। এই যে দেখতে পাচ্ছেন 15 মুভিং অ্যাভারেজ এটা ক্রস করবে, ঠিক তখন আমরা এখানে চোখ বুঝে এন্ট্রি নিতে পারবো। ওকে, আর এখানে আরএসআই হিসাবে আমরা এটা বাই করতে পারি। তো পরেরটা আমরা দেখি। মার্কেট খুবই ডাউনে আছে। আচ্ছা, আমরা এখানে 15 মিনিটের সিলেক্ট করি, 15 মিনিটটা সিলেক্ট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওয়েল, এটা দেখতে পাচ্ছেন এটা আসলে এখান থেকে যখন ক্রস করবে, ওকে, তখন আমরা মার্কেটের ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো। এটা কিন্তু এখনো ক্রস করেনি। যখন ক্রস করবে, এই সাপোর্টটা যখন ভাঙবে, তখন আমরা মার্কেটের একটা মুভ দেখতে পারবো। আর তো দেখতে পাচ্ছেন এখানে মার্কেটের মোটামুটি ভালো একটা অবস্থা ছিল। মার্কেট এখানে নেমে আসছিল, দেন এখানে দেখতে পাচ্ছেন পাম্প করছে। তো এটা আমরা অ্যাভয়েড করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন সেম অবস্থা, আমরা এটা দেখব না। ওয়েল, এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা 15 মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, কিন্তু এখানে 200 মুভিং অ্যাভারেজের নিচেই ক্যান্ডেলগুলো আছে। তো এখানে যদি 200 মুভিং অ্যাভারেজের উপরে ক্যান্ডেলগুলো থাকতো, তাহলে এন্ট্রি নেওয়ার একটা সুযোগ থাকতো। তো সেম ভাবে দেখতে পাচ্ছেন চমৎকার একটা দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন যখন 15 মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজকে ক্রস করলো, তখন মার্কেটের মুভমেন্টটা দেখতে পাচ্ছেন। তো এটা দেখতে পাচ্ছেন, আবার এখানে বুলিশনেস একটা ভাব আছে। তো এখানে যদি আপনি 4 আওয়ার ক্যান্ডেলটা অ্যানালাইসিস করেন, তাহলে দেখতে পারবেন যে মার্কেট এই পজিশনে আছে, তারপরও 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে মার্কেটটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও যখন 50 মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজকে নিচ থেকে ক্রস করছে, দেখতে পাচ্ছেন মার্কেটের মুভমেন্ট। খুব চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন এখানে। ওকে, আর আপনার যদি মনে হয় যে আপনি এখানে এন্ট্রি নেবেন, তাহলে আপনি আপনার রিস্কে নিতে পারেন। আপনি এখানে এন্ট্রি নিয়ে নিলেন, এন্ট্রি নেওয়ার ঠিক এরকম একটা প্লেসে আপনি স্টপ লস লাগাবেন। তো আমরা তারপরের মার্কেটটা একটু দেখি কি অবস্থা। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে 50 মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজকে নিচ থেকে ক্রস করছে। তো এটাকে আমরা সাধারণত গোল্ডেন ক্রসওভার বলে থাকি। তো এখানেও মার্কেট পাম্প হওয়ার একটা সুযোগ আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে চমৎকার একটা বুলিশনেস ভাব। তো আপনারা এখানেও এন্ট্রি দিতে পারেন। আর আপনি যদি এখানে অলরেডি এন্ট্রি নিয়ে ফেলেন, তাহলে আপনি স্টপ লস ঠিক এই বরাবর রাখতে পারেন। তো তারপরেরটা আমরা দেখি কি অবস্থা। বিএনবির অবস্থাটা ভালো, বিএনবি বিইউএসডি, এটা না, এটা হচ্ছে বিএনবি বিইউএসডি। এখানকার অবস্থা খুবই খারাপ, তবে মার্কেট এখন পাম্প হচ্ছে। ওয়েল, বিএনবির মার্কেটগুলাই ভালো। তো এখান থেকে আপনি যদি ফলো করেন যে আসলে বিএনবির মার্কেটগুলো আমাকে বেশি প্রফিট দিচ্ছে, তাহলে
আপনি বিএনবির যতগুলা রিলেটেড আছে এর ভেতর থেকে অনলি একটা টোকেন সিলেক্ট করবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন সেম একটা অবস্থা, 15 মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজকে নিচ থেকে ক্রস করছে এবং এটা অলরেডি 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে। আর আপনি যদি এখানে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার স্টপ লসটা আপনি যদি খুব কমাতে চান এই বরাবর রাখতে পারেন। যদি আপনি ইন্টারডের ক্ষেত্রে ট্রেডটা করতে চান তাহলে আপনার স্টপ লসটা এই বরাবর রাখা উচিত, এবং যদি আপনি একটু লং টার্মে রাখতে চান তাহলে ঠিক এই বরাবর রাখা উচিত। ওয়াও, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেন পরেরটা দেখি। ওয়াও, এখানেও চমৎকার একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এখান থেকে কিন্তু ক্রস করছে, দেন মার্কেট এই পর্যন্ত আসছে, আবারও এটা পাম্পের একটা সম্ভাবনা আছে। তো আপনি যদি এখানে এন্ট্রি নিতে চান তাহলে স্টপ লসটা আপনি এই বরাবর রাখতে পারেন, 50 মুভিং অ্যাভারেজের নিচেই রাখবেন। যদি 15 মুভিং অ্যাভারেজ ক্রস করে তাহলে মার্কেট ডাউনে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনি স্টপ লসটা ঠিক এই বরাবর রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা সাপোর্ট নিছে। ওয়েল, তো দেখতে পাচ্ছেন কিন্তু এটার আমরা 4 ঘন্টার ক্যান্ডেলটা দেখতে পারি, খুব ভালো একটা পজিশনে আছে, কিন্তু এটা যখন ব্রেক করবে তখন মার্কেটে চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পাবো। যদি এখান থেকে 200 মুভিং অ্যাভারেজকে ক্রস করে তাহলে খুব চমৎকার একটা দৃশ্য আমরা দেখতে পারবো। যাই হোক, আমরা পরেরটা দেখি কি অবস্থা। তো এটাও দেখতে পাচ্ছেন সেম পজিশনে। অ্যাকচুয়ালি বিএনবি রিলেটেড যে টোকেনগুলো আছে এগুলো খুব ভালো মুভমেন্ট করছে। সো এইভাবে আপনারা মার্কেটটা অ্যানালাইসিস করতে পারেন, এবং আপনার রিস্কে, আমি বলবো না যে এখানে আমার কথাতে আপনি ইনভেস্ট করেন, আপনার রিস্কে আপনি মোটামুটি একটা প্রফিট কামাতে পারবেন। তো এটা নিয়ে আসলে আর বেশি বলার কিছু নাই। আর আরএসের যে বিষয়টা, আমি এই ভিডিওটা আসলে মুভিং অ্যাভারেজটা নিয়ে শেষ করে ফেললাম। তো আরএসের যে বিষয়টা সেটা হচ্ছে যে যখন উপরে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন যখন উপরে থাকবে ঠিক তখন আমরা এখানে বাই করব। আরএসআই নিয়ে যদি কখনো আলাদাভাবে ভিডিও মেক করা হয় তখন আমি এটা সম্পর্কে ভেঙে ভেঙে বলবো, যেহেতু একটা ভিডিওতে আসলে দেখানো সম্ভব না। তারপরও বেসিকটা আপনাদের আমি বলছি যে এই যে রেখাটা, এটা যখন আপ থাকবে, এই যে দাগটা দেখতে পাচ্ছেন হলুদ, এর আপ যখন থাকবে তখন আপনারা বাই করবেন, কিন্তু নিচেই হলে আপনারা বাই করার রিস্কটা এখান থেকে নেবেন না। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অ্যাটলিস্ট যারা এই পর্যন্ত এই ভিডিওটা কন্টিনিউ করছেন, আমার মনে হয় আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি বা যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার সময় বা মার্কেট কিভাবে অ্যানালাইসিস করবেন এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনি পেয়েছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার মনে হয় আমি যেভাবে আপনাকে বললাম এভাবে যদি আপনি কোনো ক্রিপ্টো বা কোনো স্টকে এন্ট্রি নিয়ে থাকেন তাহলে আপনার রিস্কটা খুব কমে আসবে। আর অবশ্যই কোনো স্টক বা কোনো ক্রিপ্টোতে এন্ট্রি নেওয়ার আগে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা একটু ভালোভাবে করবেন, মানে ওই কোম্পানির নিউজগুলো নিয়ে একটু ঘেটাঘেটি করবেন যে এই স্টক বা এই ক্রিপ্টোর কোনো ভালো নিউজ যদি থাকে তাহলে তার প্রভাব মার্কেটে আসবে। আর যদি কোনো খারাপ নিউজ থাকে তাহলে আমি মনে করি সে স্টক যতই ভালো পান করুক না কেন হুট করে সেখানে ইনভেস্ট করা উচিত না। আর সব থেকে বড় ব্যাপার, এখানে এই ভিডিওটা দেখে আসলে আপনার কতটুকু নলেজ হলো জানি না, কিন্তু আপনি যখন এখানে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত মার্কেটের মুভমেন্ট সম্পর্কে আপনি ধারণা পাবেন। ওকে, এখানে আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি একদমই যে এখানে সময় দিবেন না এটা আসলে কোনো কথা না, আপনাকে অবশ্যই একটু সময়ের জন্য বের করতেই হবে। আর আপনি হয়তো বা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও দেখবেন যেখানে আসলে ইন্ডিকেটর নিয়ে কথা বলেই শেষ করছে। এখানে আপনি বুঝতে পারছেন যে কোর্সের ফি 8,000 টাকা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে একটা ভিডিও নাই। তো আপনারাই অ্যানালাইসিস করবেন। আর আসলে এই ভিডিওটা আমি ফ্রিতে আপনাদের দিচ্ছি, তার মানে এ না যে এটা আসলে কাজ করে না। এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যখন মার্কেটে অ্যাপ্লাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন।
সো ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেল, ভিডিওটা লং করবো না, এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।